ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। আজকে 500 এমসিকিউ এর যে ইন্ডিয়ান ইকোনমির যে সিরিজ তার সেট 4 নিয়ে আমরা চলে এসেছি। যারা প্রথম দেখছো লাইফ হাব চ্যানেল তাদের জন্য বলি, লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে পাবে এবং আশা রাখছি এই ভিডিওটা দেখবে, তার সঙ্গে অন্যান্য ভিডিওগুলোও দেখবে। তাহলে চলো আজকে ইন্ডিয়ান ইকোনমির ওপর যে এমসিকিউ সিরিজ সেট 4 আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেন দেখো, সেকেন্ড ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ইন ইন্ডিয়া টুক প্লেস ইন। ভারতে ন্যাশনালাইজেশন মানে ব্যাংকের যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা দুটো ভাগে হয়েছিল। সেকেন্ড ন্যাশনালাইজেশনটা কবে হয়েছিল? সেকেন্ড ন্যাশনালাইজেশনটা হয়েছিল 1980-তে। এখানে 6টা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। The process of international integration arising from the interchange of world views, products, ideas and other aspects of culture is known as। এখানে দেখো এটা মোটামুটি একটা ডেফিনেশনের মতো আছে। প্রশ্ন হচ্ছে এটাকে এক কথায় কি বলে? কি না, ইন্টারন্যাশনাল যে ইন্টিগ্রেশনটা হবে সেটা কিসের কিসের না, ওয়ার্ল্ড ভিউয়ের, প্রোডাক্টের, আইডিয়ার আর অন্যান্য কালচারাল অ্যাসপেক্টস, এইটাকে আমরা এক কথায় বলবো গ্লোবালাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য মিনিমাম ম্যাচিউরিটি পিরিয়ড অফ এ কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারের ম্যাচিউরিটি পিরিয়ডটা কত? 7 ডেজ। মিনিমাম ম্যাচিউরিটি পিরিয়ডটা কমার্শিয়াল পেপারে 7 ডেজ এবং ম্যাক্সিমামটা হচ্ছে 1 ইয়ার। তাহলে মিনিমামটা হচ্ছে 7 ডেজ আর ম্যাক্সিমামটা হচ্ছে 1 ইয়ার। The first 5-year plan of the government of India was based on, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা কিসের ওপর বেস ছিল? সেটা ছিল হ্যারড ডোমার মডেল। এইটার ওপর, এই মডেলটার ওপর বেস করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা করা হয়েছিল। সাগরমালা ইজ এ নেম অ্যাসোসিয়েটেড উইথ। সাগরমালা নামটা কিসের সঙ্গে জড়িত? এটা হচ্ছে দেখো বি এর অপশানটা, এ প্রজেক্ট অফ পোর্ট ডেভেলপমেন্ট। এ প্রজেক্ট অফ পোর্ট ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে সাগরমালা। ইন্ডিয়াস ইকোনমি প্ল্যানিং ক্যান নট বি সেড টু বি, মানে ইন্ডিয়ার যে ইকোনমিক প্ল্যানিং, এই চারটে অপশানের মধ্যে কোনটা হতে পারে না? ইন্ডিয়ার ইকোনমি প্ল্যানিংটা হচ্ছে ইম্পারেটিভ, কখনোই নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর সোর্স অফ গ্রস ট্যাক্স রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গ্রস ট্যাক্স রেভিনিউ এর বেশিরভাগ অংশটা কোথা থেকে আসে? কর্পোরেশন ট্যাক্স থেকে এর বেশিরভাগ অংশটা আসে। দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ ড্রাফটেড বাই, ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ড্রাফটম্যান কে ছিলেন? KN রাজ, ইনি ড্রাফট করেছিলেন। প্ল্যান হলিডেজ ওয়াজ ডিক্লেয়ার্ড আফটার। প্ল্যান হলিডে কখন ডিক্লেয়ার করা হয়েছিল? এটা করা হয়েছিল, অপশান সিটা দেখো, দ্য থার্ড 5-year প্ল্যান, মানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে প্ল্যান হলিডে ডিক্লেয়ার করা হয়েছিল। হয়েছিল কবে? 1966 থেকে 69, এই সময়টা। ইনফ্লেশন ইজ মেজার্ড বাই হুইচ ইন্ডেক্স ইন ইন্ডিয়া। ভারতে ইনফ্লেশনটা কোন ইন্ডেক্সের মাধ্যমে মাপা হয়? ভারতে মাপা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে, CPI শর্ট ফর্ম। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য রেট অফ ইনফ্লেশন ইনক্রিজেস। এখানে কি মানে, ধরো যখন ইনফ্লেশন ইনক্রিজ করলো, এখানে কতগুলো অপশান দেওয়া আছে যে কি ঘটে, এর মধ্যে উত্তরটা হবে বি। কি না, পারচেসিং পাওয়ার অফ মানি ডিক্রিজেস। মানে ধরো একটা সেম অ্যামাউন্ট মানি যেটা দিয়ে যতখানি জিনিস কেনা যেত তার থেকে এখন তুমি কম জিনিস কিনতে পারবে। পারচেসিং পাওয়ার অফ মানি ডিক্রিজেস কখন? না, যখন ইনফ্লেশন বাড়ে। ড্যাশ রেফার্স টু ইকোনমিক কন্ডিশন হোয়ার ইকোনমিক গ্রোথ ইজ ভেরি স্লো অ্যান্ড প্রাইসেস আর রাইজিং। এটাকে কি বলা হয়? দুটো কন্ডিশন আছে দেখো। ইকোনমিক কন্ডিশনটা কি আছে না, ইকোনমিক গ্রোথ হচ্ছে ভেরি স্লো, ইকোনমিক গ্রোথটা খুব আস্তে আস্তে হচ্ছে, আর
আর একটা কি হচ্ছে, প্রাইস আর রাইজিং, প্রাইসটা বাড়তে থাকছে। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো স্ট্যাগফ্লেশন। এটাকে আমরা বলবো স্ট্যাগফ্লেশন। এখানে দেখো একটা হাইপার ইনফ্লেশন বলে কথা আছে। হাইপার ইনফ্লেশনটা কি? হাইপার ইনফ্লেশনটা হচ্ছে, এটা অবশ্যই একটা ম্যাক্রো ইকোনমিক ইভেন্ট, এটা মাথায় রেখো। আর এক্ষেত্রে ইনফ্লেশনটা খুব তাড়াতাড়ি বাড়ে। এক্ষেত্রে ইনফ্লেশনটা খুব তাড়াতাড়ি বাড়ে, মানে এর যে রেট সেটা 50%-এর ওপরে উঠে যায়, এবং সেটা অবশ্যই দেখা যাবে হয়তো 1 মাসের মধ্যে 50% থেকে বেড়ে গেল। সেক্ষেত্রে আমরা এই হাইপার ইনফ্লেশনটা ইউজ করব। আর ডিফ্লেশনটা কি না, জেনারেল ডিক্লাইন, প্রাইসের যেটা জেনারেল ডিক্লাইন করে বা গুডস সার্ভিসের, সেটাকে আমরা বলবো ডিফ্লেশন। তো হাইপার ইনফ্লেশনটা কিন্তু একটু মাথায় রেখো। এবং আর একটা কথা বলে দিই, হাইপার ইনফ্লেশনের ক্ষেত্রে ইনফ্লেশনটা 2 ডিজিট থেকে 3 ডিজিট জায়গায় চলে যায়। পরের কোয়েশ্চেনটা আসছে, ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি ইন। ভারত মিক্সড ইকোনমি, মানে মিক্সড ইকোনমি কান্ট্রি হবে, এটা কখন থেকে ঠিক করলো, বা যে এটা ভেবে নিল যে হ্যাঁ এবার থেকে মিক্সড ইকোনমিটাই হবে? এটা 1948-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল তখন ঠিক হয়েছিল যে ভারত মিক্সড ইকোনমিক কান্ট্রি হবে, এবং এই অ্যানাউন্সমেন্টটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে ভারত মিক্সড ইকোনমি হবে, এটার অ্যানাউন্সমেন্টটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট পাসড? ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট কোন বছরে আনা হয়েছিল? এটা 1949-এ আনা হয়েছিল। এখন এটা কেন আনা হয়েছিল না, একটা সময় 1913 থেকে 17-র মাঝখানে, এই সময়টা 588টার মতো ব্যাংক ফেলিওর হয়েছিল, মানে ব্যাংক চলছিল না বিভিন্নভাবে, সেটা তার কার্যকারিতাটা নিয়েই তখন একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। সেই জন্য কি হলো, আফটার ইন্ডিপেন্ডেন্স 1949-এ এই সমস্ত ব্যাঙ্কগুলোরকে কোঅর্ডিনেশন যাতে ভালো হয়, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর যাতে ভালো হয় এবং তাদের রেগুলেশনটা যেন ঠিকঠাক হয়, তার জন্য এই ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 পাস হয়েছিল। হুইচ ব্যাঙ্ক ওয়াজ ইউনাইটেড উইথ দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন 1993? 1993-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে কোনটা একসঙ্গে হয়ে গেছিল? নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে 1993-এ একসঙ্গে হয়ে গেছিলো। নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা বেসিক্যালি সে সময় একটা লসে রান করছিল, এবং এটা 1993-এর সেপ্টেম্বরে এটা মার্জ হয়ে যায়। ইকোনমিক গ্রোথ রেফার্স টু, ইকোনমিক গ্রোথটা কি? মানে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা দিয়ে ইকোনমিক গ্রোথটাকে তুমি ডিফাইন করতে পারো? অপশান ডিটা দেখো, কন্টিনিউয়াস গ্রোথ অফ পার ক্যাপিটা রিয়েল ইনকাম। মাথায় রেখো এই রিয়েল কথাটা, ওভার এ পিরিয়ড অফ টাইম ইন অ্যান ইকোনমি, এটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। এ ক্লোজড ইকোনমি ইজ অ্যান ইকোনমি ইন হুইচ, ক্লোজড ইকোনমি আমরা কোনটাকে বলবো? আমরা ক্লোজড ইকোনমি বলবো সেই ইকোনমিগুলোকে, অপশান ডিটা একটু দেখে নাও, নাইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস টেক প্লেস, মানে এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই হয় না। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটা? উত্তরটা হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা 1875-এ চালু হয়েছিল, এবং এর যে ইন্ডিসিসটা সেটাকে আমরা বলি সেন্সেক্স। দেখবে খুব এই সেন্সেক্স কথাটা যারা বিজনেস রিলেটেড বিভিন্ন নিউজগুলো দেখো, তারা এই সেন্সেক্স কথাটা খুব শুনবে। এই সেন্সেক্সের আন্ডারে 30টা কোম্পানি নোটিফাইড আছে, 30টা। দ্য ফার্স্ট ব্যাঙ্ক এস্টাবলিশ ইন ইন্ডিয়া ওয়াজ, ভারতে প্রথম ব্যাঙ্ক কি হয়েছিল?
উত্তরটা হলো ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। নাও হু ডিসাইডস দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া? ভারতের মনিটারি পলিসিটা কে ঠিক করে? এটা ঠিক করে আসলে মনিটারি পলিসি কমিটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা তৈরি করে এবং হেড, এই মনিটারি পলিসি কমিটিতে হেড হিসেবে নিযুক্ত থাকেন আরবিআই গভর্নর। অ্যাট প্রেজেন্ট হাউ মেনি পাবলিক সেক্টর ব্যাঙ্কস আর ওয়ার্কিং ইন ইন্ডিয়া? বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক ভারতে কটা? 21টা। অপশান ডি দেখো 21টা। 19টা ব্যাঙ্ক হচ্ছে ন্যাশনালাইজড, আর এছাড়া আর দুটো ব্যাঙ্কই, একটা হচ্ছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে আইডিবিআই। তাহলে 19টা প্লাস এই দুটো, মোট 21টা। অ্যাকর্ডিং টু হুইচ গাইডলাইন্স ডিড দ্য গভর্নমেন্ট পিক আপ দ্য এন্টায়ার এসবিআই শেয়ার্স হেল্ড বাই দ্য আরবিআই? এখন দেখো এখানে গাইডলাইন বলতে আর কি, গাইডলাইনটা কে দিয়েছিল? গাইডলাইনটা দিয়েছিল হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে যেটাকে শর্ট ফর্ম আমরা বলি সেবি। সেবি 1988-এ সেবি এস্টাবলিশ হয় এবং 1992-তে স্ট্যাটুটরি পাওয়ার এটা পায়। আইডেন্টিফাই দ্য পানিশেবল অফেন্স বাই এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার। এখানে দেখো কতগুলো অফেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটা পানিশেবল? প্রশ্ন হচ্ছে এটা। অপশান সিটা দেখো, ইফ এ চেক ড্রন বাই হিম ইজ ডিসঅনার্ড ফর দ্য ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড ইন হিজ অ্যাকাউন্ট। যদি এরকম হয় যে সে একটা চেক দিয়েছে কিন্তু সেই সাফিসিয়েন্ট ফান্ডটা তার অ্যাকাউন্টে নেই, এক্ষেত্রে এটা একটা পানিশেবল অফেন্স। এ রাইজ ইন সেন্সেক্স মিনস? সেন্সেক্সের কথা আমি আগে বললাম একটা প্রশ্নে, সেন্সেক্স বাড়ছে, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে অপশান সিটা একটু দেখো, অ্যান ওভারঅল রাইজ ইন প্রাইসেস অফ শেয়ার্স অফ গ্রুপ অফ কোম্পানিজ রেজিস্টার্ড উইথ বোম্বে স্টক এক্সচেঞ্জ। মানে ওভারঅল রাইজ কিসের? না, যে সমস্ত গ্রুপ অফ কোম্পানিগুলো আছে রেজিস্টার বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে, তাদের ওভারঅল প্রাইসটা ইনক্রিজ করছে, তখনই আমরা বলবো সেন্সেক্সটা বাড়ছে। আজকের ইকোনমির ওপরে যে ভিডিওটা, এমসিকিউ এর যে আলোচনা, এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই ফিডব্যাক দিও। আর যারা প্রথম দেখছো তাদেরকে বলবো আমাদের এই লাইফ হাব চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আরও যাতে দেখতে পাও তোমরা, তার জন্য সাবস্ক্রাইব করে নিও।